হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে নিরামিষ ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা কেউ কখনো খেয়েছো কিনা আমি জানি না, তাই জন্য ভাবলাম যে আমি যেরকমভাবে পারি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কিভাবে খাও সেটা তো আর আমি জানি না, আমি যেভাবে রান্না করি সেটাই করলাম। তো এই বড় একটা কাপের মাপ নিয়ে আমি কিছুটা আতপ চাল, মানে 1 কাপ আতপ চাল আর 1 কাপ মুগ ডাল একদম মাপ করে নিয়েছি, কারণ এটার মাপটার খুব মানে যদি মাপটা একটু গন্ডগোল হয়ে যায় না তাহলে পুরো গুবলেট হয়ে যায়। তো চালটা আমি দুটো পাত্রে ঢেলে রেখেছি। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো জলে কচলে, কারণ চালে অনেক রকম ময়লা থাকে, সেই জন্য ভালো করে চালটাকে ভালো করে ধুয়ে নেব। তো এটা আতপ চাল দিয়েই করতে হয়, তো গোবিন্দভোগ চাল দিয়েও করা যায়, তো আমি আতপ চাল দিয়েই করছি এটা। আর যেহেতু নিরামিষ করব তো এটা আতপ চালটাই শ্রেয়, সেদ্ধ চাল দিয়ে করা ঠিক উচিত হবে না। তো চালটাকে ধুয়ে একটা থালার মধ্যে বিছিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, মানে জলটা ঝরিয়ে নেব, ঠান্ডা জলেই তো ধুয়েছি। আর এদিকে আদাকে আমি গ্রেট করে নিয়েছি, আর কিছুটা আদা না আমি কুচিয়ে নিয়েছিলাম। আর এটা না অনেকটা কীরকম বলো তো, রান্নাটা না অনেকটা পোলাওয়ের মতনই হয়। তো আর কিছুটা আদা আমি কুচিয়ে নিয়েছি। আদা কুচি মুখে বললে আমার খুব ভালো লাগে বিশেষ করে, আর এই রান্নাটাতে খুবই ভালো লাগে। তো চালটা একদম ঝরঝরে হয়ে শুকনো হয়ে গেছে, তখন আবার পাত্রে ঢেলে নিয়েছি। তো একটা শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা দিয়ে এবার এটাকে একটু ভালো মতন করে ভেজে নেব। একদম মানে লোয়ে দিয়ে ভাজতে হবে, যাতে মুগ ডাল এতটুকু না পুড়ে যায়। যদি একটুও পুড়ে যায় না, রান্নাটা পুরো বেকার হয়ে যাবে, পুরো খাটনিটাই বৃথা চলে যাবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো গরম অবস্থায় ধুচ্ছিলাম বলে খুব জল মানে উঠছিল, তো হাতও চোবানো যাচ্ছে না। তো হাত না চুবিয়ে মানে ছাঁকতে গিয়ে না ডালগুলো সব পড়ে যাচ্ছিলো, সেই জন্য পরে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে কচলে ধুয়ে এটা আবার জলটা ঝরিয়ে আরেকটা পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি। তারপরে একটি ফ্রাইং প্যান না, এটা কড়াই, ননস্টিকের একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল আর বেশ খানিকটা ঘিটা কিন্তু অনেকটাই দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘিটা দিয়ে এবার দুটোকে মেল্ট করে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে ফোড়নে জিরে দিয়ে দিয়েছিলাম। জিরে দেওয়ার পরে গোটা গরম মশলা ফোড়ন করে নিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি। দিয়ে এটা একটু ভেজে নেব। আর একদমই আমি কিন্তু সিমে দিয়ে রেখেছিলাম গ্যাসটা, নাহলে সব পুড়ে যাবে। তারপর আমি ড্রাই ফ্রুট দিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে কাজু আর কিশমিশটাই দিয়েছি, আর কিছু দিইনি। দিয়ে একটু ভাজা করে নেব কাজু কিশমিশটা। তো দেখো একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার আদাটা যে কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে আবার আর একটু ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর, আর মানে আদাটা যতক্ষণ আর একটু ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি। এখানে আদা বাটাও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার মিক্সিটা না নিরামিষ করা নেই, সেই জন্য আমি নিরামিষ রান্না মানে চেষ্টা করি মানে ঘষুনি দিয়ে ঘষে নিতে। তো গ্রেটারে ঘষে নিয়েছিলাম। তারপর এটার মধ্যে হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর আতপ চালটা দিয়ে দিয়েছি। আতপ চালটা দিয়ে কিন্তু আতপ চালটাকেও একটু ভালো মতন করে ভাজতে হবে, একদম সময় নিয়ে অনেকক্ষণ ধরে সিমে দিয়ে, মিডিয়াম টু লো সিমে দিয়ে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না ভাজা কমপ্লিট হচ্ছে এটাকে নাড়াচাড়া করেই যেতে হবে, দাঁড়ানো যাবে না একটুও, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না। তারপর আমি এটার মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যে যেরকম নুন খায় আর কি, আমাদের বাড়িতে যেরকম আমি আর আমার হাজব্যান্ড খাই সেই অনুপাতে আমি নুনটা দিয়েছি। নুন দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এটাতে সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম, কারণ এটা যেহেতু ভুনা খিচুড়ি, পোলাওতেও তো আমরা চিনি দিই, সেই জন্য এটাতেও আমি চিনি দিয়েছি, কারণ এটা একদম ঝরঝরে টাইপের হয় তো। আর এটা কিন্তু তোমাদের শুকনো বা বেগুন ভাজা এইসব দিয়ে ভালো লাগবে না, তো চিনি দিয়েও আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। আর আমার ঘরে চিনিটা ছিল একটু বড় দানার, একটু সময় লাগে মেল্ট হতে, সেই জন্য আমি একটু সময় করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল, যেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই মুগ ডালটাও আমি দিয়ে এবার মুগ ডালটার সঙ্গেও চালটা আর মুগ ডালটাকে একদম একসাথে মিশিয়ে দেবো, একদম মানে যাতে একটুও না
ফাঁকা থাকে। যদিও আমার মুগ ডালটা কিন্তু শুকনো খোলায় ভাজা ছিল, তবুও আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা যত ভালো ভাজা হবে এটার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো ভাজা হয়ে যাওয়ার পর এবার এটার মধ্যে আমি এবার জল অ্যাড করব, আর জলটাও কিন্তু ঠিক সেই অনুপাতেই হবে। আমি যেই কাপটা মেপে চাল আর ডাল দিয়েছিলাম, মানে 1 কাপ চাল 1 কাপ ডাল, মানে মোট 2 কাপ, সেই জন্য আমি এখানে 4 কাপ জল অ্যাড করেছি, ঠিক পোলাওতে যেরকমভাবে করতে হয়। তো দিয়ে এবার খুন্তি দিয়ে একটু ঘেটে দিলাম যাতে সব কিছু মিশে যায়। তারপরে একটা ঢাকনাটা চাপা দিয়ে এবার একদম হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। এবার ফুটে যখন একটু ঘন ঘন টাইপের হয়ে গেছে তখন আবার আমি একদম সিমে করে দেবো গ্যাসটা, কারণ না হলে মানে জল সব শুকিয়ে যাবে, ভিতর থেকে চাল আর ডাল কিন্তু সেদ্ধ হবে না। আর সেই জন্য আমি একদম দেখো গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিয়ে আবার এটা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দেওয়ার পর প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর এসে দেখলাম একদম শুকনো হয়ে গেছে। তো আমার ভুনা খিচুড়ি বলতে গেলে একদমই রেডি হয়ে গেছে। আর একটু মানে গ্যাসটা আমি বন্ধ করিনি, কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, না হলে নিচের ভাতগুলো সব গলে যাবে আর উপরেরগুলো ঝরঝরে হবে। সেই জন্য উপরেরগুলোকে নিচে করে দিচ্ছি আর নিচেরগুলোকে একদম উপরে করে নিচ্ছি। তো এরকম করতে করতে অনেকক্ষণ পর দেখো আমার ভুনা খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে, একটা চালের সঙ্গে একটা চাল লাগেনি, এতটাই ঝরঝরে হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে এরকমভাবে ভুনা খিচুড়ি করতে পারো, খেতে দারুণ লাগে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।